কিন্তু এখানে যে 54 লক্ষ নাম বাদ দেওয়া হয়ে গেল, সেই 54 লক্ষ নামে কিভাবে বাদ দিয়েছে? বলছে ইয়ারও নাকি বাদ দিয়েছে। কোনো ইয়ারও এটা জানে না, কারণ অ্যাসোসিয়েশন থেকে তারা চিঠি দিয়ে ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছে যে তাদের নাম মিসইউজ করে নামগুলো ডিলিট করা হয়েছে। যে 54 লক্ষ নামের মধ্যে ম্যাক্সিমাম আছে সমস্ত জেনুইন ভোটার। এই যে বলছিলাম না, একজন খুনিরও অধিকার আছে তাকে ডিফেন্ড করার, যার নাম ডিলিট করা হয়েছে প্রথম পর্যায়ে, যে 54 লক্ষকে বাদ দিয়ে দিল একতরফা ভাবে, তাদের কিন্তু ফর্ম 7 আর ফর্ম 8 ফিল আপ করার অধিকার আছে। এক তো কেউ জানতেই পারলো না 54 লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো। না দিয়েছে এই লিস্টটা কোনো পার্টিকে, বিজেপি পেতে পারে, বিজেপি পার্টি অফিসে আছে নিশ্চয়ই, ওরাই তো সবকিছু করছে, পুরো ড্রাফট করে দিচ্ছে ইলেকশন কমিশনে। এবং আমরা কিন্তু সেই ড্রাফট লিস্টটা আজ পর্যন্ত দেখতে পাইনি। যাদের নাম ডিলিট করেছে 54 লাখ, তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি। যদি বলেন লোকে অবজেকশন বা ক্লেম করছে না কেন, এই যে একটা এখানকার যিনি ভুড়িওয়ালা, নাম বলতে আমার ঘৃণা লাগে, তিনি একটা বলেছেন 3টে ক্লেম জমা পড়েছে। সত্যিই কি তাই? হাজার হাজার অসহায় মানুষকে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ধরে বসিয়ে রাখছেন। যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল, তারা জানবে কি করে? তারা তো নিশ্চিন্তে আছে যে আমার নামটা হয়তো আছে। গত পরশুদিন ড্রাফট লিস্ট বেরিয়েছে, এতদিন কিচ্ছু বেরোয়নি। এবং সেই ড্রাফট লিস্টও যদি দেখেন, সবার পক্ষে অত কোটি কোটি পাতা খুঁজে নিজের নামটা কতদূর দেখা সম্ভব? অনেক অসহায় মানুষ আছে, সাধারণ মানুষ আছে, আমি জানি না, কিন্তু 54 লক্ষ নাম বিনা কারণে, বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনি ভাবে, অনৈতিক ভাবে বাদ দেওয়া হয়েছে। মহিলাদের টার্গেট করা হয়েছে, যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে, পদবি চেঞ্জ করেছে। অনেক লোককে বাদ দেওয়া হয়েছে যারা বাড়ি শিফট করেছেন।